মুসলমান আমার ভাইরা রে, নবীজির জামানায় নবীজির সাহাবী ছিল। আমার বন্ধুরে ঘটনা বলছি কিনা আমার খেয়াল নাই, আমার জেহেনে নাই। আল্লাহর বান্দা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাহাবাতুল আনসারিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের ঘটনা আপনারা জানেন। আল্লাহ পাকের নবীজির সাহাবী আমার বন্ধুরে সামান্য মাত্র একজন বন্ধুর স্ত্রীর হাতটা টাচ করেছিল, যার কারণে আল্লাহ পাক বন্ধুরে আল্লাহ পাকের বান্দা কিন্তু যখন কিয়ামতের ময়দানে বিভীষিকাময় মুহূর্তের কথা যখন স্মরণ হইয়া গেছে, এমন অবস্থায় বন্ধুরে ওই সাহাবী কন্দনরত অবস্থায় আল্লাহ পাকের কাছে মাপ চাই। আমার বন্ধুরে মাপ চাইতে চাইতে নবীজির সাহাবারা তালাশ করা শুরু করে দিল। নবীজি আমার বন্ধুরে প্রথম নবীজির দরবারে গেল। নবীজি বলল, আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করবে কি করবে আমি জানি না। আমার বন্ধুরে এরপর সাহাবায়ে কিরাম খোলাফায়ে রাশিদিনের কাছে গেল। সমস্ত সাহাবায়ে কিরামরা একযোগে বলল, আল্লাহ পাকের বান্দা তোমার গুনাহ আল্লাহ পাক মাফ করবে কিনা আমরা জানি না, আল্লাহ পাক জানে ভালো। আমার বন্ধুরে এইভাবে আল্লাহর বান্দা বারবার নবীজির সাহাবাদের কাছে যায়, নবীজির কাছে যায়, বারবার গিয়া ফিরায় আসে। এমন অবস্থায় আমার বন্ধুরে ওই ব্যক্তি জঙ্গলের ভিতর কন্ডনরত অবস্থায় আছে, কন্ডন করে আর আল্লাহ পাকের কাছে বলে, ও আসমানের মালিক, ও আসমানের মালিক, আমি গুনাহ করেছি, আমি ভুল করেছি। গুনাহ কিন্তু করোনার বন্ধুর স্ত্রীর হাতটা মাত্র টাচ করেছে, যার কারণে বন্ধুরে তার মনের ভিতরে কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের কথা মনে পড়িয়া গেছে। এমন অবস্থায় বন্ধু ওই ব্যক্তি ওই নবীর সাহাবা চিন্তায় বিভক্ত হইয়া আল্লাহ পাকের কাছে তাওবা শুরু করে দিয়েছে। সাহাবায়ে কিরামরা তাকে ফিরায় দিয়েছে, নবীজি পর্যন্ত ফিরায় দিয়েছে। তাওবা আমার কবুল হবে কি হবে না। শুধু তাই নয় রে বন্ধু, নবীজি ফিরায় দেওয়ার পর, সাহাবায়ে কিরাম ফিরায় দেওয়ার পরে ওই ব্যক্তি ফিরায় আসলো। ফিরায় আসার পর আবার কন্ডনরত অবস্থায় আল্লাহ পাকের মসজিদে আল্লাহ পাক তার কন্ডনরত অবস্থায় তাওবাখানাকে কবুল করেছে, যার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু